কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন করে তোমরা অস্বীকার করো, আল্লাহকে অস্বীকার করো। আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, প্রভু বলতে কেউ নাই, অথচ তোমরা ছিলে মৃত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, অস্তিত্বহীন থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। যখন তোমার নাম গন্ধ, নাম পরিচয় বলতে কিছুই ছিল না। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটি সময় আসে নাই যখন তার নাম বলতে, অস্তিত্ব বলতে কিছুই ছিল না? মানুষের ঘর বাড়ি বলতে কিছুই ছিল না, জায়গা জমিন বলতে কিছুই ছিল না, পরিবার ছিল না, বাল বাচ্চা কোনো কিছুই ছিল না, দোকান ছিল না, মিল ফ্যাক্টরি কলকারখানা কিছুই ছিল না, তার হাত ছিল না, পা ছিল না, এই দেহ ছিল না, কোনো কিছুই ছিল না। এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি। এই জন্যই তাকে সৃষ্টি করা হলো, সে যেন আমাকে চিনে, আমার গোলামি করে, আমার দাসত্ব করে। মানুষকে কেন সৃষ্টি করা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে শুধুমাত্র আমার গোলামের জন্য, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখানে লিয়াবুদুন শব্দের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসছে যে আই লিয়ারিফুন, মানুষ যেন আমি আল্লাহকে চিনতে পারে, আমি আল্লাহকে জানতে পারে, আমি আল্লাহর পরিচয় পাই, আমি আল্লাহর পরিচয় লাভ করে। এজন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি, তাকে বানিয়েছি, তাকে দুনিয়ার মধ্যে বানিয়েছি এবং দুনিয়ার অফুরন্ত নিয়ামত মানুষকে আমি দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এত অফুরন্ত নিয়ামত দিয়েছি যা অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ নিয়ামত দান করি নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এত বেশি করে, এত পরিমাণ নিয়ামত দান করেছি, তুমি যদি এই নিয়ামতগুলো গণনা করো তাহলে কোনদিন তুমি এই নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবা না। এত অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। শুধুমাত্র মানুষ এই নিয়ামতগুলো ব্যবহার করবে, ভোগ করবে, আর আল্লাহ তাআলাকে জানবে, আল্লাহ তাআলাকে চিনবে, আল্লাহ তাআলাকে ডাকবে। আল্লাহ তাআলাকে চিনার জন্য এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। এমন কিছু নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকে দিয়েছেন, যে নিয়ামতগুলো তিনি অন্য কোনো মাখলুকতকে, অন্য কোনো প্রাণীকে দেন নাই।
এর মধ্যে একটা নিয়ামত হলো তেল। এই তেল নামক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শুধুমাত্র দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে দান করেন নাই। তেল শুধুমাত্র মানুষ ব্যবহার করে, মানুষ বিক্রি করে, মানুষ তার থেকে উপকৃত হয়। অন্য কোনো প্রাণী, অন্য কোনো মাখলুক তেল থেকে উপকৃত হতে পারে না। আরেকটি নিয়ামত হলো গ্যাস। যে গ্যাস নামক নিয়ামত আল্লাহ গ্যাসটা শুধুমাত্র মানুষকে দিয়েছেন। এই গ্যাস অন্য কোনো প্রাণী সে ব্যবহার করতে পারে না, ব্যবহার করে না, এগুলা বিক্রি করতে পারে না, তার থেকে উপকৃত হয় না। গ্যাস শুধুমাত্র কেবলমাত্র মানুষ ব্যবহার করে। এই গ্যাস থেকে মানুষ উপকৃত হয়। গ্যাসটা শুধুমাত্র আল্লাহ মানুষকে দিয়েছেন। আরেকটি হলো সোনা রূপা। এগুলাও শুধুমাত্র মানুষ ব্যবহার করে, মানুষ বিক্রি করে, মানুষ এর থেকে উপকৃত হয়। অন্য কোনো প্রাণী, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীরা এই সোনা রূপা এগুলা ব্যবহার করতে পারে না, এর থেকে উপকৃত হতে পারে না। আরো অনেক নিয়ামত আছে, যেই নিয়ামত গুলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন, হে মানুষ, এত নিয়ামত আমি তোমাকে দিয়েছি, তুমি যেন আমি আল্লাহ তাআলার গোলামি করতে পারো। আসছে, চলছে শাবান মাস। শাবান মাসের পরে হচ্ছে রমজান মাস। ইবাদত বন্দিগির সুবর্ণ সুযোগ যে মাসের নাম, সেই মাসের নাম হচ্ছে রমজান মাস। অতি ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। যে মাস চলতেছে এটা হলো শাবান মাস। শাবান মাস আসলে পরে রজব মাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দোয়াটি বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার প্রভু, হে আল্লাহ, আপনি রজব এবং শাবানের বরকত দান করেন এবং আমাদেরকে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। এর অর্থ হলো যে রজব এবং শাবানের বরকত দান করেন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখেন, রমজান মাস পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেন। আমরা যেন রমজান মাসে বেশি বেশি করে আপনাকে ডাকতে পারি, আপনার জিকির করতে পারি, আপনার ইবাদত করতে বন্দী করতে পারি, নফল নামাজ পড়তে পারি, তারাবির নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, আপনার তাসবিহ তাহলিল এগুলা আমরা বেশি বেশি করে আদায় করতে পারি এবং আমরা আপনাকে যেন খুশি করতে পারি। এই সুযোগের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে এত গুরুত্ব দিতেন যা অন্য কোনো মাসকে এত গুরুত্ব দিতেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে পরে তিনি শাবান মাসকে গুনে গুনে রাখতেন, গণনা করতেন। শাবান মাসকে তিনি এত গুরুত্ব দিতেন যা অন্য কোনো মাসকে এত গুরুত্ব দিতেন না। শাবান মাস আসলে পরে তিনি ইবাদত বন্দেগী বেশি বেশি করে আদায় করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে বেশি বেশি করে নফল ইবাদতগুলো বেশি করতেন।
নফল রোজা বেশি রাখতেন, নফল নামাজ বেশি পড়তেন, অন্যান্য যতগুলো নফল কাজ আছে এগুলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আদায় করতেন। সুতরাং আমাদের উচিত হলো যে শাবান মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়া, নফল ইবাদত বন্দেগী করা, বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দেন, রমজান মাস পর্যন্ত হায়াত দারাজ করেন। এই দোয়া বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রজব মাসে, শাবান মাসে বেশি বেশি করে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।